তো নাম্বারটা দেখেন একেবারে ভিআইপি নাম্বার, ঢাকা মেট্রো গ 42 মানে এখানে যে গাড়িগুলো দেখেছেন সবগুলো আমরা বাছাই করে এবং জাস্টিফাই করে কিনা হয়। হ্যাঁ, দেখে শুনে কিনি। আমাদের গাড়িগুলো 2-3 বছর 5 বছরের মধ্যে বড় ধরনের কোনো কাজ করতে হবে না গ্যারেজে নিয়ে। আপনি কমন কাজগুলো ব্রেক এগুলো সার্ভিসিং এগুলো টুকটাক কাজ করতে হবে ইনশাআল্লাহ। বাট মেজর কোনো কাজ করতে হবে না। 2005 এর মডেল 2005 এর মডেল। এটা 2008 এর মডেল প্রিমিয়াম 12 মডেল। রেজিস্ট্রেশন 2017 সালে। মডেল কত ভাইজান? এটা 2013 মডেল। রেজিস্ট্রেশন 17 সালে। একটা রাশ, এটা টয়োটা রাশ। মডেলের কত ভাইজান? এটা মডেল হলো 2009 এর মডেল। অরিজিনাল জেবিএল। আইএসটি দেখাবো, যেটা হচ্ছে নিউ শেপের। বর্তমানে আইএসটি অনেক কম পাওয়া যায়, কারণ যারা কিনছে তারা বিক্রি করতেছে না, আবার পাইলো হচ্ছে নিউ শেপেরটা অনেক কম। এটা কত মডেল? এটা 2009 এর মডেল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো রিসেন্টলি অনেকেই কমেন্টস করতেছেন যে ভাই আমাদের এলিয়ন, প্রিমো, এক্সিও, জি করলা, এক্স করলা এই টাইপের গাড়ি দেখান। তো ফাইনালি আজকে এমন একটা শোরুমে আসছি যেই গাড়িগুলো আজকে দেখাবো প্রতিটা গাড়ি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। আর প্রতিটা গাড়ি কিন্তু হিউজ পরিমাণে আপনার কালেকশন করা আছে। লাইক আমি যদি এলিয়নের কথা বলি, 2002 থেকে শুরু করে 2016 নিউ শেপ পর্যন্ত কিন্তু এখানে আপনারা পাবেন। তাছাড়া বেশ কিছু গাড়ি আছে যেগুলো অনেকে খুঁজতেছেন, হয়তোবা পাচ্ছেন না, সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। শাহিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে তো ভাই আপনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, একবারে ফর্মাল। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে কটার মতো গাড়ি থাকবে ভাই? আমাদের নোমান ভাই এই দুই শোরুম মিলা আমাদের ডিসপ্লেতে আছে 35টা গাড়ি। আচ্ছা, আর পার্কিং এ 10, 12টা, 15টা এরকম থাকে। হ্যাঁ, মানে নিয়ার অ্যাবাউট 50টার মতো 50টা দেখতে পারবেন। এটা সব সময় থাকে? সব সময় থাকে। আচ্ছা, তাহলে আমরা কোনটা থেকে শুরু করব? আমাদের এখানে অনেক গাড়ি আছে, আপনার যেটা ভালো লাগে। আজকে আপনার ডিসিশন, আপনি যেটা ভালো লাগে সেটা চুজ করেন। আচ্ছা, আমার তো মনে হয় প্রথম থেকে শুরু করলে ভালো হয়। প্রথম থেকে একটা জিকোলা থেকে শুরু করেন। আচ্ছা, তো প্রথম থেকে আমরা শুরু করি। আসলে আজকে কিন্তু হিউজ পরিমাণে আপনাদের গাড়ি দেখাবো, এবং সবথেকে মজার বিষয় যে বাংলাদেশের যে পপুলার গাড়িগুলো আছে লাইক এলিয়ন, প্রিমো, এক্সিও, এই ধরনের গাড়িগুলো এখানে বেশি। এবং বেশ কিছু গাড়ি আছে টয়োটার লাইক আইএসটি, অনেকে খুঁজতেছেন পাচ্ছেন না, এগুলো কিন্তু ভাইয়ের এখানে পেয়ে যাবেন। এর বাইরেও বেশ কিছু আনকমন গাড়ি আছে। শোরুম অ্যাড্রেসটা ভাই একটু আগে বলে দেন। আমাদের শোরুমটা তেজগাঁও 7 রাস্তা মোড়, ভূমি অফিসের সাথে দিয়ে ঢুকলে, হাতিঝিলে ঢুকলে আমাদের শোরুমটা। তো এটা হচ্ছে হাতিঝিল। হ্যাঁ, হাতিঝিল। আর এটা হলো 7 রাস্তা মোড়। এটা হচ্ছে 7 রাস্তা মোড়, আর এই হচ্ছে ভূমি অফিস। আমার মনে হয় বাংলাদেশ সবাই চিনবেন ভূমি অফিসের ঠিক পাশে হচ্ছে ভাইদের শোরুম। 2 দক্ষিণ বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা। আচ্ছা, একেবারে ইজিয়েস্ট একটা লোকেশন। আর এখানে হচ্ছে অ্যাডভান্স, এটাও শাহিনীর ভাইয়ার, আর এটা হচ্ছে শাহিন কার। সাইনবোর্ড দিয়ে আছে, দুইটা হচ্ছে ভাইয়ার। আমার মনে হয় জি করলা। হ্যাঁ, জি করলা পপুলার গাড়ি, সবার পছন্দের গাড়ি এবং বাজেটও কম। মডেলের কত ভাই জানেন? এটা 2005 এর মডেল। মডেলের কত এটা ভাই? হ্যাঁ, 2005 এর মডেল। 2005 এর মডেল। হ্যাঁ, রেজিস্ট্রেশন ইয়ার 2009। কালারটা কি এটা? এটা সাদা কালার, হোয়াইট সাদা কালার। গাড়িটা বেজ ইন্টেরিয়র, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, বাট কাস্টমার হচ্ছে এই সিটের সাথে, হ্যাঁ ব্ল্যাক সিট কভার। এটা তো খোলা যাবে ভাই না? এটা খোলা যাবে, এটা খুলে ফেলবো। এটা খুললে আপনার বেজ হয়ে যাবে টোটালি। সফট টাচ এসি পাচ্ছেন। এই হচ্ছে নিকেল, এখানে নিকেল, মানে অরিজিনাল জি করলা। হ্যাঁ, এখন তো ওয়াশ করা হয় না গাড়িটা, মাত্র পরশুদিন কেনা হয়েছে। ওয়াশ চলতেছে, মানে পার্ট বাই পার্ট করতেছে, একটা রাম করতেছে, এটা কালকে করতে। আচ্ছা, বুঝতে পারছি। আর আসলে ভাই এতগুলো গাড়ি তো আসলে মেইনটেইন করা সম্ভব না, মানে প্রায় 50টার মতো গাড়ি, এবং এখানে পার্ট বাই পার্ট করতে হয়। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু জি করলা আপনি নিকেল পাবেন, এই যে এখানে নিকেল, অরিজিনাল নিকেল থাকবে। হ্যাঁ, অরিজিনাল নিকেল থাকবে। আচ্ছা, তারপর আপনার হইলো আর্মরেস্ট থাকবে। হ্যাঁ, আর্মরেস্ট থাকবে এবং হ্যান্ডেল নিকেল থাকবে। নিকেল থাকবে। হ্যাঁ, এই যে এখানেও নিকেল থাকবে। আচ্ছা, এই যে এখানেও নিকেল থাকবে। হ্যাঁ, বিটগুলোয়। তারপর গিয়ার লিভারে নিকেল থাকবে, প্রত্যেকটা জায়গায় নিকেল থাকবে, এসি টাচ থাকবে। তো এই হচ্ছে ব্যাক সাইড। এটা সিএনজি করা আছে ভাই না? হ্যাঁ, সিএনজি কনভার্সন করা আছে। প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হলো 14,90,000 টাকা। 14,90,000 হচ্ছে আস্কিং প্রাইস। এটা কিন্তু র অবস্থায় আছে, একবার অরিজিনাল কালার, সামনে পিছে গ্লাস অরিজিনাল, এবং সিএনজি কনভার্সন করছে কিছুদিন আগে। তার আগে এর আগে তেল চলতো? হ্যাঁ, তেলে চলতো। ডিভিডি প্লেয়ার, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, হচ্ছে লাগানো, ইনস্টল করা আছে। এগুলো তো ভাই কোনো কাজ কাম নাই? না, পুরো ফ্রেশ একবার, খালি ওয়াশ পলিশ হবে, এবং টায়ারটাও ফ্রেশ। টায়ারগুলো ফ্রেশ, একবার নতুন টায়ার, চারটা টায়ার নতুন, চারটা টায়ার নতুন। এবং পেপারস আপনি 26 সাল 25 সাল, মানে পেপারস ফুললি আপডেট করা আছে। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর এক্সিও গাড়ি আছে, ব্ল্যাক কালারের গাড়ি, 2012 মডেল। এটা তো ভাই মানে পলিশ করলে লুকস আরো বেটার হয়ে যায়, ঠিক না? হ্যাঁ,
হেডলাইট তো দেখে মনে হচ্ছে অরিজিনাল। হ্যাঁ গ্রিন সিলেকশন হেডলাইট হেডলাইট বলে গুলো এখন তো বব করা হয় নাই, মানে অরিজিনাল কন্ডিশনে আছে। বব করলে আর ক্লিন হয়ে যায়। হ্যাঁ আরো ক্লিন হবে। আচ্ছা, রেজিস্ট্রেশনের কত ভাই জেনারেটর? রেজিস্ট্রেশন 2014 সালে। 2014 তো হচ্ছে রেজিস্ট্রেশন। আর পেপারস? পেপারস আপ টু ডেট 26 পর্যন্ত। পেপারস হচ্ছে আপ টু ডেট, এই যে দেখতে পাচ্ছেন জুন মাসে 26 সাল ইন্টেরিয়র এবং টেক্সট এগেন এপ্রিল 26। আচ্ছা, এগুলো তো মনে হয় ভাই পার্সোনাল ইউজের গাড়ি দেখে যেটা মনে হচ্ছে। জি জি জি। রেন্টে গাড়ি চলে না? না না, রেন্টে গাড়ি চলে। ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল? অরিজিনাল হ্যাঁ। এগুলো চাইলে কি যে কোনো সার্ভিস সেন্টারে চেক করতে পারবে যে কোনো সময়? হ্যাঁ হ্যাঁ। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস হলো 16,50,000 টাকা আস্কিং প্রাইস। 16,50,000 আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই অনার করা হবে। দেন হচ্ছে আমরা একটা বাংলাদেশের জনপ্রিয় গাড়ি দেখাবো, ওল্ড শেপ না মানে মিড শেপের প্রিমিয়াম। মডেল কত এটা? এটা 2008 এর মডেল প্রিমিয়াম। 8 এর। হ্যাঁ। রেজিস্ট্রেশন এর? রেজিস্ট্রেশন 2009 সালে। 2009। হেডলাইট অরিজিনাল? হ্যাঁ হেডলাইট অরিজিনাল। সামনে গ্লাস অরিজিনাল, সামনে পিছে সবই অরিজিনাল। আচ্ছা, আর কালারটা হচ্ছে সিলভার। হ্যাঁ। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, ও অ্যাশ ইন্টেরিয়র। পুশ স্টার্ট ভাই না? পুশ স্টার্ট হ্যাঁ। স্টিয়ারিং কন্ট্রোল, এখানে প্লেয়ার আছে। আচ্ছা, সার্ভিস সেন্টারে নেওয়ার পর যদি কাজ কাম পাই ওটা আমরা করে দিব। আপনারা করে ওটা আমাদের খরচে আমরা করে দিব। আচ্ছা, সেটা যেটাই হোক, যে কয় টাকাই হোক ওটা আপনারা করে দিবেন। জি। ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল? জি জি। এটা কি সিএনজি করা তেলের গাড়ি? সিএনজি করা আছে। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস পড়বে হলো 19,50,000 টাকা। 19,50,000 এটা হচ্ছে আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস হ্যাঁ। আর এটা হচ্ছে কি নতুন আনা হয়েছে? হ্যাঁ এটা রাম 2004 এর মডেল। তো এটা দেখেন এখন কিন্তু জাস্ট রেডি করা হচ্ছে। আমি এর মধ্যে আপনাদের দেখায় দেই। আর এটা হচ্ছে একবারে র আনসেল, হ্যাঁ মানে কোনো টাচ আপ এগুলো কোনো কাজ নাই না? না না না। আচ্ছা, তো এই যে টাচ আপ হইছে হালকা পাতলা, কিন্তু এগুলো কিন্তু আপনারা তো করেন না? হ্যাঁ এগুলো অরিজিনাল কালার। আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে দেখেন, আর প্রতিটা গাড়ি কিন্তু আপনারা যখন নেবেন এইভাবে ওয়াশ পলিশ করে দিবেন। হ্যাঁ, ঠিক না ভাই? এটা মডেল কত বলেন ভাই? এটা 2004 এর মডেল। রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2007 সালে। দরজা একটা হচ্ছে হ্যাঁ, ভিতরে বেজ ইন্টেরিয়র। ভিতরে হচ্ছে বেজ। বেজ হ্যাঁ। ওয়াও, এই ভিতরে বেজ, এটা ওয়াশ করা হয়েছে। আচ্ছা, আর এগুলো ওয়াশ বাকি আছে। তো দেখেন একটু ময়লা আছে, এগুলো ক্লিন এগুলো করলে ক্লিন করতেছে। আর শুকায় গেলে এটা আরো। অ্যাডেড প্লেয়ার আছে। এটা কি আপনার মার্কেট না আপনার? হ্যাঁ আপনার মার্কেট। আপনার মার্কেট। এটা গাড়ির সাথে ছিল মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা লক করা আছে। ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল ভাইজান? হ্যাঁ ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল না? জি জি জি। এই হচ্ছে রাম কিন্তু আসলে অনেক পছন্দের একটা গাড়ি সবারই, কারণ এখানে খুঁটি থাকে না, হ্যাঁ কমফোর্ট, স্পেস অনেক, স্পেস আর খুবই রাফ এন্ড টাফ ইউজ করা যায়। প্রাইস কত পড়তেছে এটা ভাই? এটা প্রাইস পড়বে হলো 9,70,000 টাকা। 9,70,000। মডেল কত? 4 এর মডেল। 4 এর মডেল 9,70,000 কিন্তু অনেক রিজনেবল প্রাইস। ম্যাক্সিমাম জায়গায় দেখবেন এটা কোনো খোলা কাটা নাই। হ্যাঁ সামনে পিছে গ্লাস আছে এবং এটা ডাক্তারের গাড়ি। ডাক্তার এলপিজি করা আছে, কিন্তু 5th জেনারেশন এলপিজি করা। এগুলো তো ভাই ম্যাক্সিমাম ডাক্তাররাই চালায়, ঠিক না ভাই? আমি যতগুলো দেখলাম ম্যাক্সিমাম। ও আচ্ছা, রাউন্ড শেপের না? হ্যাঁ। তো আপনার কি স্পেসটার খাচ্ছে না? এই যে রাউন্ড সিলিন্ডার। 40 মনে এটা না সাইজ? হ্যাঁ এটা 60 40 হ্যাঁ 40। 2019 রেজিস্ট্রেশন 7 সিটের গাড়ি, রেড এন্ড কালার। সিসি কত? সিসি এটা হলো আপনার 1500 সিসি। 1500 সিসি আপনার 25,000 টাকা ট্যাক্স। বাট গাড়ির সাইজ দেখে মনে হয় 2000 সিসি, একটু বড় গাড়ি। সেম টয়টা রাশ করছে না? হ্যাঁ, রাশের মতো। সেম রাশ, আচ্ছা, খুব রাশ। আর আপনার কমফোর্টেবলও সেম এরকম। ভিতরে কিন্তু অনেক স্পেস আছে। এটা কিন্তু অনেক আপডেট। এখানে উডেনটা কিন্তু অনেক সুন্দর। এটা কি অরিজিনাল সিটি আছে না? হ্যাঁ অরিজিনাল সিট, শুধুমাত্র সার্ভিসিং করা হয়েছে এটা। শুধুমাত্র সার্ভিস। আর এগুলো তো ম্যাক্সিমাম শোকিং লুকের কিনে ভাই, ঠিক না? হ্যাঁ। এইসব গাড়িগুলো নরমালি যেখান থেকে নিতে যান, এবং ডুয়েল এসি আছে। 7 সিট প্রপার 7 সিট না? প্রপারলি, এবং এরার লোকও বসতে পারবে। আচ্ছা, এটা কমফোর্টেবল। হ্যাঁ হ্যাঁ। স্পেসও অনেক বেশি। তাহলে এটা মডেল কত বললেন? 19 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন। প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 22,50,000 টাকা। আর 19 এর রাশ নিতে গেলে কত পড়বে? ওটা আপনার 42 লাখ টাকা পড়বে। প্রায় 50% কমে। 45 লাখ টাকা কমে হচ্ছে আপনারা একবারে 45 লাখ টাকা কিনতে হয় না। 22 এর মডেল হলে সেম টু সেম। আর 19 এর মডেল হলে আপনার 41 লাখ টাকা। 41 লাখ টাকা। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম না? এটাকে দেখেন, এটা এলিয়ন। এটা একটু দেখায় নেই। এটা হচ্ছে এলিয়ন মডেলের কত ভাই? এলিয়ন এটা 15 মডেল। রেজিস্ট্রেশনের? রেজিস্ট্রেশন 2019 সালে। 25 স্টার। হ্যাঁ 25 স্টার। হেডলাইট কি অরিজিনাল আছে? সবকিছু অরিজিনাল, কালার অরিজিনাল, কোনো কালার হয় না। অরিজিনাল আছে, এখনো কালার কোনো কালার হয় না। এটা ভিআইপি নাম্বার। ভিআইপি নাম্বার? আচ্ছা, হ্যাঁ 42 কি বলেন? এটাকে দেখেন। মেট্রো গভ 42 এটা অবশ্য খেয়াল করি নাই, সবসময় নাম্বার প্লেট খেয়াল করি।
তো নাম্বারটা দেখেন একেবারে ভিআইপি নাম্বার, ঢাকা মেট্রো গ 424242, মানে আজীবন মনে থাকবে। হ্যাঁ, আপনি গাড়ি সহজ বিক্রি করে নাম্বার। ফেলছেন 10 বছর আগে, হ্যাঁ। তারপর টেনশন নেই, 10 বছর পর আপনার এটা মনে থাকবে। এই নাম্বারটার জন্য আনকমন, নাম্বারটার আর জন্য গাড়ি তো একেবারে- ওভার ফ্রেশ, খুবই ফ্রেশ। হ্যাঁ, হ্যাঁ। কোন একটু মানে আওয়াজ নাই, সাসপেনশনের কোনো শৌখিন আওয়াজ লোকের নাই। গাড়ি তো, হ্যাঁ। কারণ যে এই ধরনের ভিআইপি নাম্বার ইউজ করে জি, জি। সেটা তো অবভিয়াসলি অনেক শৌখিন। পুশ স্টার্ট পাচ্ছেন, হ্যাঁ, ফুল সিস্টেম স্টিয়ারিং কন্ট্রোল আছে। আছে। হ্যাঁ, হ্যাঁ, সিট গাড়িটা কভার কিন্তু- ইনস্টল করা হয়েছে, নতুন সিট আচ্ছা, কভার এটা লাগানো হলো, হয়েছে। আমি একটু ব্যাকডালা এবং ইটা দেখাই গাড়িটা। আচ্ছা, তো এটা দেখালে আর একটু আইডিয়া হবে। আসলে গাড়ি অনেক তো, আমরা দুই একটা জাস্ট একটু দেখা দিচ্ছি, আপনাদের একটু ভালো আইডিয়া হবে। ওয়াও, তো দেখেন আমার মনে হয় যে ফিফথ জেনারেশন এসবিজি করা আছে, রিকন্ডিশনের ফ্লেভার এখনো আছে, মানে ইঞ্জিনে সেম দেখেন রিকন্ডিশন কম্পেয়ার করতে পারে। কম্পেয়ার করতে এই গাড়ি পারবেন। পুরান কোনো চিন্তা করা লাগবে না, দেখেন। আমি রিকন্ডিশন নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এটা হিট প্রুফ, জাপানের যেটা আসছে সেটা। ওইটাই আছে আর কি। আর কোনো জায়গায় কোনো কালার হয় নাই, শুধু লাইটগুলো পলিশ হয়েছে, গাড়ি ওয়াশ পলিশ হয়েছে, সিট কভার ইনস্টল করা হয়েছে। এর বেটার কাজ করেন না হ্যাঁ, আর আপনারা, কোনো নেয়ার কাজ পরে। হয় নাই। বুঝতে পারছি। তো আমরা একটু back মোবিল side- ফিল্টার এগুলো তো কমন জিনিস। আচ্ছা, ওয়াও, এই যে দেখেন এলবিজি করা আছে, দেখতে পাচ্ছেন। আমি এই যে দেখেন, হ্যাঁ, ফুল ওয়াও। এখন তো আপনার হলো স্পেয়ার চাকা ইউজ হয় না। মানে একটা যদি এলিয়েন নিতে চান, আমার মনে হয় জাস্ট এক দেখাতে গাড়িটা পছন্দ হয়ে যাবে। আমার মনে হয় টেস্ট ড্রাইভ আপনাদের দিতে হবে না, দিতে হবে না, এটা একবার জাস্ট দেখলেই পছন্দ হয়ে তারপর যাবে। টেস্ট ড্রাইভ দিয়ে দিলে ভালো, ঠিক আছে, হ্যাঁ, দেখলো এই। না মানে গাড়ির কন্ডিশনটা এমনই, মানে আউটলুক দেখলে কিন্তু বুঝতে পারবে। জি, জি। প্রাইস কত পড়বে ভাই জানেন এটা? এটা প্রাইস পড়বে হলো 26 লাখ টাকা, 25 লাখ 50, 26 লাখ টাকা, এটা হচ্ছে 25 লাখ 90 হাজার টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, আসলে অনার করা হবে। এরপর আমরা নিশান জুকটা দেখি, এটা মডেলের কত? এটা 2011 মডেল, 14 সালের রেজিস্ট্রেশন, 25 স্টার্ট, আচ্ছা, রেড ওয়াইন কালার, ভিতরে মেরুন কালার, রেজিস্ট্রেশন কত ইয়ার ভাই? 14 সালের রেজিস্ট্রেশন, 14 সালের 1500 সিসি এসি বিও গাড়ি, তেলের গাড়ি নাকি? এলপিজি করা আছে, কন্ডিশন আচ্ছা, করা। এলপিজি LPG আমরা করা। নতুন লাগাইছি, আমরা নিজেরা করছি। এর আগে তেল চলতো? হ্যাঁ, এক কাস্টমার করছিল, ও উনি তো সে পরে এলপিজির সামান জন্য নেয় না? হ্যাঁ সামান করে নাই, ওটা আচ্ছা। লোনের জন্য নিছিল, লোন মানে সে পায় নাই। এই হচ্ছে ব্যাক সাইড, ব্যাকলাইট, ব্যাকগ্লাস তো অরিজিনাল ভাই না? হ্যাঁ, সব অরিজিনাল, সবকিছু অরিজিনাল। শুধু টাচ আপ হইছে। আচ্ছা, ভাই কিন্তু আসলে একটু বেছে বেছে গাড়িগুলা উঠায়, দেখে শুনে উঠায়। প্রাইস কত করতেছে এটা ভাই? একটু নোমান ভাই এই পিছনে একটু দেখাই। অবশ্যই অবশ্যই হ্যাঁ, অবশ্যই একটু দেখান। এই যে অটো, এটা হ্যাঁ, এই যে জায়গা মানে এটা কিন্তু চাকা আছে, চাকার নিচে আবার সিলিন্ডার আছে। ও তো বোঝা যায় না তো না ভাই? না, এই যে এলপিজির অপশন। ও এই যে আচ্ছা, LPG আচ্ছা, ওখান থেকে এলপিজি হ্যাঁ, করবে না? এলপিজি আমরা নিজেরা করছি তো এখান থেকে, বুঝতে পারছি। ভালো সিস্টেমে করছি। মানে বোঝা যায় না যে এটা হচ্ছে আপনার এলপিজি করা। প্রাইস কত পড়তেছে? এটা প্রাইস হলো 13.5 লাখ টাকা, 13.50 আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস আসলে 13.5 লাখ। অবশ্যই অনার করা হবে। এখানে হচ্ছে একটা প্রিমিয়ম। 2012 মডেল প্রিমিয়াম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2014 সালের রেজিস্ট্রেশন, পাল কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র। তেলের না সিএনজি করা আছে? তেলের। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ তেলের, পুসি স্টার, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, স্টিয়ারিং কন্ট্রোল। আর প্রথমে বলতেছি, আবারও বললাম, কারণ হচ্ছে মানে এই গাড়িগুলো যে কোনো সার্ভিস সেন্টারে আপনারা চেক করে নিতে পারবেন, সমস্যা নেই। এই হচ্ছে ব্যাক সাইড, ব্যাকলাইট, ব্যাকগ্লাস তো অরিজিনাল ভাই না? সব অরিজিনাল। প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হলো 24,30,000 টাকা। 24,30,000। ভাই কোনোটা আর কি গ্লাস টাস চেঞ্জ করা নাই আপনাদের শোরুমে? না। সব গাড়ি অরিজিনাল আছে? একটা ছিল, বিক্রি হয়ে গেছে। ও, একটা ছিল। দেন হচ্ছে আমরা একটা দেখাবো, এটা হচ্ছে ভিটস টয়োটা বিটস, মডেল, 2012 মডেল, রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন 2017 সালে, 25 স্টার, এটা কি তেলের? তেলের। সিসি কত এটা? এটা সিসি 1329 সিসি। 1329 সিসি। তো দেখতে পারেন আপনারা, এই যে দেখেন, এটা কিন্তু দেখেন একদম ফ্রেশ। হ্যাঁ, অনেক ফ্রেশ। মানে এক দেখাতে পছন্দ হবে। এটা মাইলেজ 45,000 কিলো, 45,000 মাইলেজ। ব্যাকলাইট, ব্যাকগ্লাস অরিজিনাল, সবকিছু অরিজিনাল, শুধুমাত্র ওয়াশ পলিশ হয়েছে। প্রাইস কত পড়বে? মালয়েশিয়া থাকে সে, মালয়েশিয়া বাড়ি মানে বিজনেস করে, এখন আবার নতুন গাড়ি কিনছে। প্রাইস তুষার কত ভাইটার পড়বে? নাম। এটা প্রাইস হলো 14.5 লাখ টাকা আছে। 14.5 লাখ। 14,50,000 টাকা, 25 স্টার। এটা আচ্ছা। আপনার সিটিটার আছে, সবকিছু আছে। বিটস সিটিটারও আছে এটা? হ্যাঁ, সিটিটারও আছে। নরমালি কি সব বিটসে থাকে ভাই? না না, সব নাই। এটা এসি টাচ, হ্যাঁ, 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 আপনার হলো এইচআইডি লাইট সব। তো এটা এই কিন্তু AC টাচ। এসি টাচ পাচ্ছেন, আর ভিসে হচ্ছে হ্যাঁ, এইচআইডি সিটিটারও লাইট এটা, পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, অরিজিনাল এইচআইডি আসছে, কোনো লাগানো অরিজিনাল হয় না। এইচএডি আসছে। তো এটা আস্কিং প্রাইস কত ভাই? এটা 14,50,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। 14,50,000 আচ্ছা, এখানে একটা ফিল্ডার আছে। হ্যাঁ, ফিল্টারটা হলো 202।
ফিল্টার হলো 202 202 মানে মডেল। হ্যাঁ 202 পুশ স্টার্ট, ও এবং আপনার ভিতরে ফেব্রিক আলাদা থাকবে, পজিশনাল লাইট থাকবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসি টাচ থাকবে, মানে ওই জি টাইপের যেটাকে বলে আর কি, জি ওরকম আর কি না? জি জি জি। তো এটা হচ্ছে পুশ স্টার্ট, এসি টাচ, আর্মরেস্ট, প্রদর্শন হেডলাইট, কালার হচ্ছে ব্ল্যাক। এসি টাচ, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখুন। তো এক্সিওর মধ্যে দেখবেন যে অনেকগুলো হচ্ছে এসি টাচ থাকে না, পুশ স্টার থাকে না, কি থাকে। তো যেগুলো হচ্ছে পুশ স্টার আর্মরেস্ট থাকবে, এগুলো তো দাম অবভিয়াসলি একটু বেশি থাকবে। এটা কি ভাই, এটার অরিজিনাল সবকিছু না? এটা টাচ আপ করা আছে। আচ্ছা, আর ব্যাকলাইট ব্যাকগ্লাস এগুলো তো সব অরিজিনাল? হ্যাঁ হ্যাঁ, সামনে পিছে গ্লাস অরিজিনাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু টাচ আপ করা হয়েছে। প্রাইস কত করবে? প্রাইস এটা পড়বে হলো 16,50,000 টাকা আস্কিং প্রাইস। 16,50,000 টাকা আস্কিং প্রাইস। আসলে অবভিয়াসলি অনার করা হবে। এখানে একটা নোয়া আছে, এক্স নোয়া মডেলের কত? 2010 এর মডেল, 15 সালের রেজিস্ট্রেশন। দরজা কি কোনোটা পাওয়ার আছে? না না, পাওয়ার নেই। আচ্ছা, সিএনজি কনভার্সন করা আছে। হেডলাইট অরিজিনাল? হ্যাঁ হেডলাইট অরিজিনাল। আচ্ছা, হেডলাইট সামনে পিছে গ্লাস অরিজিনাল। কালারটা অনেক সুন্দর। হ্যাঁ সিলভার কালার, এটা কালারটা অনেক সুন্দর। সিট কভার ইনস্টল করেছি আমি নিজেই। এটা আপনারা নিজেই করছেন? হ্যাঁ, এটা আমার পছন্দ লাগে। ড্যাশবোর্ডটা কিন্তু মাশাআল্লাহ দেখেন। হ্যাঁ, এই ধরনের গাড়ি কিন্তু ম্যাক্সিমাম দেখবেন যে রেন্টে কারে চলে। হ্যাঁ, কিন্তু এটা পার্সোনাল চলাইছে। ভালো গাড়িটা পাওয়া একটু টাফ হবে। এবং ক্যাপ্টেন সিট করছে উনি না? হ্যাঁ ক্যাপ্টেন সিট। এটা তো চাইলে আপনার সিট চেঞ্জ করেই করতে পারবে। হ্যাঁ বড়টাই, কেউ যদি চায় বড়টা সিট করতে পারবে। এটারও ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল? জি জি। প্রাইস কত পড়বে? এটা প্রাইস হলো 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা? হ্যাঁ 20 লক্ষ টাকা আস্কিং প্রাইস। তো এই পর্যন্ত যতগুলো আমি গাড়ি দেখালাম, সত্যি বলতে আমার মনের মতো গাড়ি একটা মনে হয় না যে অপছন্দ হবে, ঠিক না ভাই? আমি গাড়িগুলো অনেকগুলো দেখি, 10-15টা গাড়ি দেখি, তারপর একটা গাড়ি কিনি। আচ্ছা, কেনার পরে এটা মানে যদি অ্যাক্সিডেন্ট হয় নিব না। সামনে পিছে গ্লাস অরিজিনাল, এগুলো সব ম্যান্ডেটরি বেশি করি আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, গ্লাস আপনার চেঞ্জ করা খুব কম নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে যদি কন্ডিশন ওভার ভালো পান, সেই ক্ষেত্রে আমি নেই। বুঝতে পারছি। চেঞ্জ করা থাকলে নিব না। মানে আগেই ফিল্টার করে ফেলে? হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে একটা ফিল্টার দেখাবে, এটা হচ্ছে ওল্ড শেপের। মডেল কতটা হয়? 2004 এর মডেল। এটা রেজিস্ট্রেশন কত? 2007 সালের রেজিস্ট্রেশন। 7 সালে হচ্ছে রেজিস্ট্রেশন। ব্লু কালার, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, দেখতে পাচ্ছেন অরিজিনাল সিটি আছে। এই যে প্যাডগুলো দেখেন। তো দেখেন, একটা ভিডিও তো কিন্তু মোটামুটি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আজানটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন, এত আগের মডেলের একটা গাড়ি, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, এবং এই যে প্যাডগুলো দেখেন, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কন্ডিশন কেমন। ইউজ কম, হ্যাঁ, ইউজটা কম হয়, এটা দেখেই বোঝা পারবেন। হ্যাঁ, আর বাস্তবে যখন আসবেন দেখতে আরো ভালো লাগবে। তো দেখেন, অনেকে কমেন্টস করেন যে ভাই আপনারা যে গাড়িগুলো দেখেন ওগুলাই ভালো, তাহলে অ্যাক্সিডেন্ট গাড়িগুলো কই যায়? তো ভাই অ্যাক্সিডেন্ট হলে একটা গাড়ি যখন আমরা দেখাবো, এটা আপনি দেখলেই বুঝবেন। আর একটা শোরুম নিজেরা টাকা দিয়ে গাড়িগুলো কিনে, ওনারা অবশ্যই অ্যাক্সিডেন্ট হলে গাড়ি কিনবে না, কারণ এটা তো কিনলে বিক্রি করতে সমস্যা, রাইট ভাই? সমস্যা হবে। হ্যাঁ, আবার কাস্টমারও কম পাবে। হ্যাঁ, কাস্টমার কমে যাবে না, ঠিক আছে, ভালো মন্দের ব্যাপার আছে। কিছু কিছু শোরুমে আপনার এগুলো করে, ওগুলো তো ভিডিও টানে না, ওগুলো ভিডিও টানবেও না, ওনারা ভিডিও করেও না। এটার প্রাইস কত পড়তেছে ভাই? এটার প্রাইস হলো 12,20,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস 12,000 আসার পর অনার করা হবে। এখানে একটা অরিসা আছে, এটার মডেল কত ভাই জান? এটা 2013 মডেল, রেজিস্ট্রেশন 17 সালে। সিএনজি করা আছে? এটা না, তেলের গাড়ি। সো এটা হচ্ছে একজন ডক্টর চালিত গাড়ি, এবং দেখেন রেডিও লিঙ্ক সবই আছে ভিতরে। ওয়াও, সিটগুলো কিন্তু খুবই ভালো আছে, মানে একটা রিকন্ডিশনের ফ্লেভার কিন্তু পাচ্ছেন। জি, অরিস আশা করি যদি নিতে চান, আমার মনে হয় এক দেখাতে পছন্দ হয়ে যাবে। প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হলো 17,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস 17,50,000 আচ্ছা, টাকা। এখানে হচ্ছে একটা পিয়াস আলফা নিউ শেপের, এটা মডেলের কত? 2015 মডেল, 20 রেজিস্ট্রেশন, 7 সিট এটা না? হ্যাঁ। সিসি কত ভাই এটা? সিসি 1800 সিসি। প্রাইস কত পড়বে? প্রাইস পড়বে হলো 21,90,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস 21,90,000 আসলে টাকা। অবশ্যই অনার গাড়িটা খুবই ফ্রেশ, শুধুমাত্র ওয়াশ করা হয়েছে, আর কোনো কিছু করা নাই। 34 লাখ টাকা দা গাড়ি কিনেছে ভদ্রলোক। আর তাহলে ওনার লস হয়েছে, বাট যে কিনবে তার জন্য লাভ। তার তেমন লস হবে না, সে নতুন ফ্লেভার পাবে। কারণ আপনি 2-4 বছর পর হয়তো সর্বোচ্চ 50,000 টাকা 1 লাখ টাকা লস হবে, হ্যাঁ। এর নিচে আমাদের কাছেই দিতে পারবে 1 লাখ টাকা কমে, কেনার পরে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা কমবে। বুঝতে পারছি। যদি এইভাবে থাকে তাহলে 1 লাখ কমবে, যদি দাগ হয় তখন 1.5 লাখ কমবে। বুঝতে পারছি। এটা হচ্ছে একটা রাশ, এটা টয়োটা রাশ। মডেলের কত ভাই জান? এটা মডেল হলো 2009 এর মডেল, 14 সালের রেজিস্ট্রেশন। 14 তে হচ্ছে রেজিস্ট্রেশন, সিসি 1500। হ্যাঁ, তেলের গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে তেলের গাড়ি। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, এই যে দেখেন অরিজিনাল সিট এখনো আছে, এই যে দেখেন। হ্যাঁ, প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 15,90,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস 15,90,000 টাকা। আচ্ছা, এখানে হচ্ছে একটা এলিয়েন আছে, এটার মডেল কত? এটা 15 মডেল। আচ্ছা, এর আগে একটা 15 দেখাইছি, ওটা হচ্ছে গ্রে কালার ছিল। জি জি। আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। জি জি। এটা হচ্ছে 15 মডেল, 17 সালের রেজিস্ট্রেশন। আর ওটা হলো 19 এর রেজিস্ট্রেশন। ওটা আর সিট কভার ওটা সেম সিট কভার, সেম ইনস্টল করা, এটাও করা হয়েছে, ওটাও করা হয়েছে।
তার মানে হচ্ছে কাস্টমার আর সিট কভার বা এগুলো কিছু হ্যাঁ করাতে কষ্ট হচ্ছে লাগে না, না, যেমন বাম্পার ইনস্টল করা হয়েছে, মানে সবকিছু লাগানো আছে। রেডি আছে, শুধুমাত্র ড্রাইভ করবে, নিয়ে ড্রাইভ করতে পারবে শুধু। এটাতে প্রদর্শনী হেডলাইটও পাচ্ছেন। হ্যাঁ এটার নাম্বার সুন্দর 32 37 35। হ্যাঁ। প্রাইস কত পড়বে এটার? এটা প্রাইস পড়বে 25,90,000 টাকা, 25,80,000 পড়বে। তেলের না সিএনজি করা আছে? এটা তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি। আচ্ছা, তো দেখেন ম্যাক্সিমাম মিলিয়ন প্রিমিয়াম কিন্তু তেলের গাড়ি, আর তেলের গাড়ি কারা চালায়? শৌখিন লোকেরাই কিন্তু চালায়। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটা নিশান শিল্ড ব্লুবার্ড দেখাবো। নিশান ব্লুবার্ড 2006 এর মডেল, 12 রেজিস্ট্রেশন, 33 সিরিয়াল। এটা ডাক্তার সাহেবের গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র। এটা কি তেলের ভাইয়া? হ্যাঁ অকটেন ড্রাইভ। এটাও তেলের? হ্যাঁ। তো এটাও দেখেন তেলের গাড়ি, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। দেখেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর। আর এগুলো কিন্তু একটা সময়ের পার্টস একটু কম পাওয়া যেত, দাম বেশি হতো, বাট এখন কিন্তু পার্টস अवेलेबल অনেক ক্ষেত্রে টয়টা থেকে কম। টয়টা থেকে কমে কিন্তু এটা পার্টস পাওয়া যায়। ব্লুবার্ড এবং এক্সটাইল এগুলো পার্টসের দাম কম। আর এখন কিন্তু এইসব গাড়ি আবার সেল বেশি হইতাছে, মানুষ জানতেছে ভালো যে এটার আপনার পার্টসপাতি পাওয়া যায়। প্রাইস কত পড়তেছে ভাই এটার? এটা প্রাইস পড়বে হলো 13,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস 13,50,000 টাকা। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটা হেরিয়ার দেখাবেন। কোন প্যাকেজ ভাই? এটা 2015 মডেল, 15 রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ গাড়ি, আসে 0 মাইলেজে, অ্যাডভান্স প্রিমিয়াম, সবথেকে হাই প্যাকেজ। হ্যাঁ 360 ক্যামেরা, সানরুফ, মডেলটা বডি কিট। হ্যাঁ মডেলটা এগুলো জাপান থেকে আসছে? জাপান থেকে আসছে। তো জাপান থেকে আসছে, ভিতরে মেরুন কালার, হ্যাঁ সিট পাওয়ার, JBL সাউন্ড সিস্টেম সবই আছে না? হ্যাঁ এই যে সিট পাওয়ার পাচ্ছেন, স্টারিং কন্ট্রোলিং আছে এবং JBL সাউন্ড সিস্টেম আছে। JBL সেটটা দেখেন। আচ্ছা, এই হচ্ছে সেট না? এবং সানরুফ, উপরে প্যানোরামিক সানরুফ। হ্যাঁ প্যানোরামিক সানরুফ। ব্যাকডালা অটো, ব্যাকডালা হচ্ছে অটো। ব্যাকডালা একটু দেখেন। ব্যাকডালা অটো। তো ব্যাকডালাটা হচ্ছে পাওয়ার, সানরুফ আছে, ব্যাকডালা পাওয়ার, এই যে। আর JBLটা হচ্ছে এই পাশে না? এই ডান পাশে JBL থাকে। সো এটা হচ্ছে অরিজিনাল JBL। হ্যাঁ এটা JBL। এটা হচ্ছে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে। জি জি। প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 48 লাখ টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস? হ্যাঁ 48 লাখ টাকা। এটা 39,000। হ্যাঁ 39,000 কিলোমিটার। তো বাংলাদেশে মাত্র 39,000 একটু কিলোমিটার। সানরুফটা দেখাবো? হ্যাঁ ভাই, একটু সানরুফটা দেখাবো? দেখেন, স্টার দিয়েছেন, দেখায় ফেলেন। তো দেখেন একবার স্মুথলি সানরুফটা খুলে গেল। সানরুফ খুলে গেছে। আচ্ছা, তো 48 হচ্ছে আস্কিং ভাই? 48 লাখ টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, আসার পর আপনি পেপারস কালকে নতুন করেছি, ফুল 1-2 বছর আপলোড পাচ্ছেন। 1 বছর। তো ফুললি পেপারস আপলোডেড পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সট্রা কিছু টাকা সেভ হচ্ছে, কারণ হচ্ছে যে একটা গাড়ি কিনলেন 4 মাস পর 5 মাস পর পেপারস করতে হলে আপনাদের একটা এক্সট্রা টাকা চলে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই টাকাটা আপনাদের বেঁচে যাচ্ছে। তো এখন আপনাদের আরেকটা জনপ্রিয় গাড়ি দেখাবো, এটা হচ্ছে টয়োটা এফ প্রিমিয়াম। মডেলের কত ভাইজান এটার? এটা 2015 মডেল। 15 মডেল, হ্যাঁ। 16 সালে রেজিস্ট্রেশন। এটা মানে ফুল লোডেড না? হ্যাঁ এটাও ফুল লোডেড, এটা 0 মাইলেজের গাড়ি। তো এটা হচ্ছে FX প্যাকেজের গাড়ি। সিট পাওয়ার, ভিতরে বিসিট কালার, হাইড্রোলিক স্টপ আছে, গুটি ফেব্রিক্স মনে এটা না? হ্যাঁ গুটি ফেব্রিক্স। তো এটা হচ্ছে গুটি ফেব্রিক্স। অনেকে হয়তোবা এটা খুঁজতেছেন, এই যে দেখেন। হ্যাঁ গুটি ফেব্রিক্স কিন্তু সবথেকে হাই প্যাকেজ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এবং হাইড্রোলিক স্টপ আছে, পাওয়ার হাইড্রোলিক স্টপ, মানে FX প্যাকেজে তো আপনার সবই থাকে, সব অপশন আছে। আবার অনেক দেখবেন যে হাইড্রোলিক স্টপ আছে বাট গুটি নেই। তো এটাও একটু দেখে নিতে হবে আপনাদের। এটা তেলের গাড়ি না? জি জি। ব্যাকলাইট, ব্যাকগ্লাস অরিজিনাল। প্রাইস কত পড়তেছে ভাই এটার? এটা প্রাইস পড়বে হলো আপনার হলো 28 লক্ষ টাকা। 28? হ্যাঁ আস্কিং প্রাইস 28 লাখ টাকা। মডেলের কত? 2015 মডেল। 2015 মডেল, 16 সালের রেজিস্ট্রেশন। 16 তো হচ্ছে রেজিস্ট্রেশন। 2014 মডেল, হাইব্রিড। হ্যাঁ 2018 তে রেজিস্ট্রেশন, পাল কালার হাইব্রিড। তো এটা হচ্ছে পার্ল কালার প্যাকেজের গাড়ি, জেড লেদার প্যাকেজ না? হ্যাঁ সিট পাওয়ার আছে, সিট হিটার আছে। এটার মধ্যে সিট হিটার আছে? হ্যাঁ সিট হিটার আছে। তো এটা হচ্ছে সিট হিটার আছে, 25 স্টার, টিপটনি গিয়ার সব আছে। মানে যেটা জেড লেদার প্যাকেজ এটা তো এগুলো সবই থাকে, ঠিক না ভাই? আর এগুলোর ব্যাটারি হেলথ এগুলো সব ঠিক আছে না? একবারে ভালো, ফার্স্ট ক্লাস। এটা আপনি যদি কম্পেয়ার করেন নতুন গাড়ির মতো কম্পেয়ার করতে পারেন, মানে এটা রিকন্ডিশন গাড়ির মতো নতুন। হ্যাঁ কোনো কালার কোনো কিছু করা হয় না, এত সুন্দর গাড়ি আপনি না দেখলে বুঝতে পারবেন না। বেজেল তো অনেক দাম আছে, হ্যাঁ এটা কম্পেয়ার করতে হবে আসার পরে আপনি দামটা নির্ধারিত করতে পারবেন। বুঝতে পারছি। প্রাইস কত পড়বে? হ্যাঁ প্রাইস হলো 18 লাখ টাকা। তো 18 লক্ষ টাকা। তো নরমালি তো অনেক জায়গায় 16.5 17 দেয়া থাকে। আমার কাছে 16 আছে। আপনার কাছে 16 আছে? হ্যাঁ জাস্ট কন্ডিশন 15.5 লাখ টাকা আছে আমার কাছে। 14 মডেল ব্ল্যাক কালার।
আর এটা কন্ডিশনের যার দাম কম বেশি হয়। এটা কোনো কিছু করা নেই, শুধুমাত্র ওয়াশ করা হয়েছে। বুঝতে পারছি। নতুন গাড়ি যেরকম আছে সেম ওই কন্ডিশন আছে। বুঝতে পারছি, একটা রিকন্ডিশন গাড়ি যে অবস্থায় থাকে সেম ওই কন্ডিশন, সেম অবস্থাতেই আছে। আমি একটু ইঞ্জিনটা দেখাই তাহলে বুঝতে পারবেন। ইঞ্জিনটা দেখেন, ঢুকলে গ্রান্ড কয় স্মেলটা দেখেন। ও হ্যাঁ, গ্রান্ড কয় না গাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর। দেখেন এই যে দেখেন সিটটা দেখেন, সিট দেখলেই তো বুঝবেন যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে। মানে ফুল একটা স্মেল কয় না, কারণ মানুষের রিকন্ডিশন একটা গ্রান্ডটা চেঞ্জ হইতো। বুঝতে পারছি। তো এটা হচ্ছে আপনি ভেজের অন্য শোরুমে যেতে হবে না, এই শোরুমে 2-3টা আছে, কম্পেয়ার করে আপনার পছন্দের মতো আপনি নিতে পারেন। কম দামি আছে, বেশি দামি আছে। না এটা কিন্তু আসলেই ভাই দেখেন ইঞ্জিন, আমার মনে হয় আপনারাই ঘরে বসে এটা জাজ করতে পারবেন। হ্যাঁ জাজ করতে পারবেন, হ্যাঁ ভিডিওতে দেখলেই হবে, এবং মোটামুটি সামনাসামনি আসলে আরো বুঝতে পারবেন। কোনো জায়গায় কোনো কালার হয় না, কাঁচা হয় না, শুধুমাত্র ওয়াশ হয়েছে। গাড়ি চালাইছে অল্প কিছুদিন চালাইছে। একজন আছে না রাব চালায়, একজন কম চালায়, ডিফারেন্স আছে। যার গাড়ি 6-7টা সে কম চালায়। বুঝতে পারছি। আবার কম চালালে কিন্তু অনেকে আবার ওয়েল মেইনটেইন করে, প্রতিটা গাড়ি আবার খোঁজ খবর রাখে যে কি রকম আছে আর কি। আচ্ছা, আমরা এখন পাশের আরেকটা শোরুম আছে, সেটা ভাইয়ের শোরুম। তো এখানে তো মোটামুটি গাড়ি দেখালাম সবগুলাই, আর এই পাশে এখন আরো বেশ কিছু গাড়ি আছে, সেটা আমরা দেখা দিয়েছি। মানে এই শোরুমে আসলে হবে কি, আপনার 4-5টা শোরুম ঘুরতে হবে না, মানে 8-10টা শোরুমে যে ধরনের গাড়ি থাকে সেই ধরনের গাড়িগুলো এখানে ভাইরা আছে। এখান থেকে শুরু করি ভিটস থেকে। এটা মডেল কত ভাইজান? এটা টয়োটা ভিটস। মডেল কত? এটা মডেল 2011 জুয়েলার, ভিটস জুয়েলার, যেটা সবথেকে হাই প্যাকেজ যেটা। জি। রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 16 সালে। 16 সালের রেজিস্ট্রেশন। নিশেপে 16 তো হচ্ছে রেজিস্ট্রেশন। হ্যাঁ 11 মডেল 16তে রেজিস্ট্রেশন। সিটটা কিন্তু অনেক সুন্দর। এক মেজর মহিলার গাড়ি, ম্যাডামের গাড়ি। আচ্ছা। সে মেজর। এখন ভাই গাড়ির কন্ডিশন প্রতিটা এত ভালো, এখন মানুষ তো আমার বলবো সাবাবাস না, মানে আপনাদের মতো শোরুমে আসলে আমার ভয় লাগে, কারণ গাড়ি তো অনেক ভালো রাখে। ভালো গাড়ি, আমি যখন বেশি ভালো বলুম তখন মানুষ বলবো যে তুই তো সাবাবাস। এই জন্য ভয় লাগে আপনাদের ভিডিও বুঝতে পারবে শাইনের গাড়ি কেমন কন্ডিশন। তো দেখেন ভিডিওতে কিন্তু যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে তারা তো মোটামুটি বুঝে যাচ্ছেন। সব থেকে বেস্ট হয় আপনি আইসা দেখেন, আরো 10টা শোরুম দেখেন, 10টা গাড়ি দেখেন, তারপর ভাইয়ের এখানে আসেন। হ্যাঁ আসেন, তখন আপনি জাজ করতে পারবেন যে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা। আপনি না আসলে অবার তখন বুঝতে পারবেন না। ভাই ব্যাগটা একটু খোলান। হ্যাঁ। আর এই ধরনের শোরুমে আসলে আমার আগে মানে ভয় লাগে, কারণ যে আপনাদের গালি শুনতে হয়। এই যে দেখেন ধন্যবাদ ভাই, এখানে ধরুন কালার হইলো, হ্যাঁ তখন এটা একটা দাম কম থাকলো, এটা সব জায়গায় অরিজিনাল কালার। একটা গাড়ি অরিজিনাল কালারের দাম বেশি, এবং কালার হওয়ার গাড়ির দাম কম 1 থেকে 1.5 লাখ টাকা দাম কম হয়। তখন হালকা স্ক্র্যাচ আছে, এটা কোনো ম্যাটার না, এটা কোনো সমস্যা নাই। বাট বেশি যদি হয় সেটা বেশি ম্যাটার করে। যেমন এই গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল, ফুল লোড, মানে র অবস্থায় আছে, মানে এটা রিকন্ডিশনের ফ্লেভারটা পাবে এখান থেকে ভাই, ঠিক না? তাহলে প্রাইস কত পড়তেছে ভাইজান এটার? এটা প্রাইস হলো 13.5 লাখ টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, হ্যাঁ 13.5 লাখ। আসার পর কিছুটা অনার করা হবে। এই যে আচ্ছা স্পেয়ার দেখাই, স্পেয়ার এই যে দেখেন, এটা দেখে আমার মনে হয় ঘরে থেকে বুঝে যাবে। স্পেয়ার টায়ার কিন্তু ইউজ করে নাই। হ্যাঁ এই যে দেখেন, ইউজ করে নাই। ভিতরে মেরুন কালার, হ্যাঁ জুয়েলা কিন্তু মেরুন কালার। বুঝতে পারছি। ফেব্রিক্স ভিন্ন থাকবে, হ্যান্ডেল নিকেল থাকবে, অনেক অপশন থাকবে। আর এটা মাইলেজও ভালো পাবেন, খুব মাইলেজ ভালো, মানে 1 লিটারে না, গ্যারান্টি সহকারে দেওয়া যাবে। বুঝতে পারছি। তো দেখেন, আসেন ইনশাআল্লাহ, আসলে পছন্দের একটা নিতে পারবেন। এটা হচ্ছে একটা এক্সিও গাড়ি। এটা এক্সিও গাড়ি, মডেল কত? মডেল। রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 2019 এ। পেপারস কি অবস্থা ভাই এটা? 2014 মডেল, 20 সালে রেজিস্ট্রেশন। আচ্ছা। আর পেপারস আপ টু ডেট আছে। হেডলাইট হচ্ছে অরিজিনাল আছে না? জি। এটার মধ্যে কি প্রতিটা গাড়ি সবকিছু অরিজিনাল না চেঞ্জ আছে কোনোটা ভাই? হ্যাঁ এখানে যে কয়টা গাড়ি আছে অরিজিনাল আছে, সবই হেডলাইট গ্লাস সবই অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল। কয়েকটা টাচ আপ হইছে, কয়েকটা টাচ আপ হয় নাই। টাচ আপ তো হইবেই ভাই, কারণ এখন গাড়ি নিয়ে বের হবে, এখনই একটা টেসলা মেরা দিবেন, কি করবেন? করার কিছু নাই। এই হচ্ছে ব্যাকলাইট, ব্যাক গ্লাস। প্রাইস কত করে ভাই? এটা প্রাইস পড়বে হলো আপনার 18,90,000 টাকা। 18,90,000। তো দেখেন ভিডিওতে কিন্তু আপনারা আমার মনে হয় নিজেরা দেখে বুঝতেছেন যে গাড়ি কন্ডিশন কি, আউটলুক দেখে কিন্তু বোঝা যায়, ঠিক না ভাই? আর বাকিটা তো ইঞ্জিন, ওগুলো আপনারা নিজেরা দেখেই নেবেন। দেন হচ্ছে এখানে ওই যে ভেজেল আছে, এটা কত মডেল? এটা 2014 মডেল। এটা হাইব্রিড? হ্যাঁ হাইব্রিড ইউনিট, ব্ল্যাক কালার। রেজিস্ট্রেশন 17 সালে রেজিস্ট্রেশন। 17 হচ্ছে রেজিস্ট্রেশন, কালার হচ্ছে ব্ল্যাক কালার। এর আগে দেখালাম হোয়াইট, এটা হচ্ছে পাল কালার, এটা হলো ব্ল্যাক কালার। আর এটা তো টিপটনিক গিয়ার পাচ্ছেন, পুশ স্টার্ট পাচ্ছেন, আর এটাও কিন্তু অনেক ফ্রেশ।
এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস হলো 15.5 লাখ টাকা। 15.5 লাখ। 15.5 লাখ। তো দুইটা বাজেটেরই আছে। হ্যাঁ, দুইটা বাজেট। আপনারা এসে দুইটা কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ, যেমন এই যে পিছে আরেকটা আছে। ও আচ্ছা, এখানে আরেকটা আছে। এটা তেলের গাড়ি। এটা তেলের। মডেল কত ভাই? এটা 14 মডেল। রেজিস্ট্রেশন 17 তে। 17 আর তেলের কিন্তু একটু কম পাওয়া যায়। আপনি হাতে গোনা হয়তো 4-5টা শোরুমে পাবেন, কারণ এগুলো তো আসলে বেশি একটা আসে না বাংলাদেশে, আবার কিনতে গেলেও পাওয়া যায় না। এটার প্রাইস কত করে ভাই? এটা প্রাইস হলো 20,50,000 টাকা। 20,50,000 টাকা আসেন প্রাইস। দাম কিন্তু ঠিকই আছে। এটা হলো এখানে আরেকটা রাশ আছে। এটা মডেল কত? এটা হলো 2009 এর মডেল। রেজিস্ট্রেশন 16 সালে। ব্ল্যাক কালার। তেলের গাড়ি এটা ভাই? হ্যাঁ, তেলের গাড়ি। প্রাইস কত করবে? এটা প্রাইস পড়বে হলো আপনার 15,50,000। 15,50,000। এই যে দেখেন, এটা অরিজিনাল সিটি আছে। এটা হচ্ছে 15,50,000 আর কম দেখতে। আচ্ছা, আর এখানে হচ্ছে এটা কি 100 নাকি কি? এটা এটা 100 মডেল কত? এটা 110 2000 মডেল। এটা মড করা না? হ্যাঁ, তো হেডলাইটটা কিন্তু ভালো সুন্দর, বডি কিট করা আছে। রেজিস্ট্রেশন কত এটা? রেজিস্ট্রেশন 2004 সালে। 2000 সিসি এটা ভাই? এটা 1500 সিসি। আচ্ছা, এটার মধ্যে তো 1300 হয় ঠিক না? হ্যাঁ, এর মধ্যে 1300। 1300। এটা হচ্ছে আপনার বেস্ট কালার। এই হচ্ছে সিট কভারটাও দেখেন অনেক সুন্দর, সাইড প্যাডটাও সুন্দর, মানে যেই করাইছেন জিনিসটা একটু সুন্দর। এটা মোড করা হয়েছে সব। হ্যাঁ, মানে মডিফিকেশন করা হয়েছে সবকিছু। প্রাইস কত পড়বে এটার? এটা প্রাইস পড়বে 8,20,000 টাকা। 8,20,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসার পর অবভিয়াসলি অনার করা হবে। আচ্ছা, এদিকে আরো গাড়ি আছে, আমি তো এই পাশে দেখাই। আমরা এখন একটা আইএসটি দেখাবো, যেটা হচ্ছে নিউ শেপের। বর্তমানে আইএসটি অনেক কম পাওয়া যায়, কারণ যারা কিনছে তারা বিক্রি করতেছে না, আবার পাইলো হচ্ছে নিউ শেপেরটা অনেক কম। এটা কত মডেল? এটা 2009 এর মডেল। রেজিস্ট্রেশন 15 সালের রেজিস্ট্রেশন। আচ্ছা, তেলের গাড়ি এটা ভাই না? জি জি। সিসি কত? সিসি হইলো আপনার 1500। আগের গুলো তো 1300 হইতো ঠিক না? হ্যাঁ হ্যাঁ। 1500 কম হইতো। 1300 আছে, 1500 আছে, কিন্তু 1500 কম হয়। হ্যাঁ, 1500 খুব কম, মানে কম পাওয়া যেত। তো দেখতে পারেন রাজগাড়িগুলো কিন্তু অনেক ভালো, চালে অনেক মজা। প্রাইস কত পড়তেছে এটা? এটা প্রাইস হলো 13,90,000 টাকা। 13,90,000। মডেল কত ভাই? 9 মডেল। 9। এখানে হচ্ছে একটা এলিয়ান আছে, বডি কিট সহ। মডেল কত এটা? এটা 2000 মডেল। 2000 এর মডেল? 2002 এর মডেল। 2 এর মডেল। 2007 এর রেজিস্ট্রেশন। সাথে হচ্ছে ভিতরে রেজিস্ট্রেশন, বেজ ইন্টেরিয়র। ভিতরে এলিয়ন গাড়ি এটা। বেজ ইন্টেরিয়র। সিএনজি করা ভাই এটা? হ্যাঁ, সিএনজি করা আছে। আচ্ছা, বডি কিট কি আপনারা কিনছেন না আপনারা করাইছেন? আমরা করেছি। করাইছেন। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস পড়বে হলো 13,50,000 টাকা। হেডলাইট অরিজিনাল আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে একটা 13,50,000 টাকা। এখানে একটা এফ প্রিমিয়াম আছে। এটা মডেল কত ভাই? 2004 এর মডেল। রেজিস্ট্রেশন 11 সালের রেজিস্ট্রেশন, সিলভার কালার। আচ্ছা, 11 তো হচ্ছে রেজিস্ট্রেশন, সিলভার হচ্ছে কালার। আউটলুকটা কিন্তু অনেক ভালো, দেখেন গ্যাস। আবার এটা যদি ফ্রন্টে দেখাই, এই যে দেখেন, হ্যাঁ, মানে ওল্ড অনুযায়ী কিন্তু গাড়ি যথেষ্ট ভালো আছে। আপনি কারেন্ট যে 10-11 মডেল এগুলোর সাথে কম্পেয়ার করতে পারবেন। এটার প্রাইসটা কত পড়তেছে? এটা প্রাইস হলো 14,90,000 টাকা। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস 14,90,000। আচ্ছা, মডেলের কত বলেন ভাই এটা? 2004 এর মডেল। 4 এর মডেল। আচ্ছা, দেন হচ্ছে এখানে একটা এলিয়ান আছে। মডেল কত এটা? এটা 2016 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন, পাল কালার। 16 কি নিউ শেপ এটা? হ্যাঁ, নিউ শেপ। আচ্ছা, 16 মডেল নিউ শেপ। এটার রেজিস্ট্রেশন কত? এটা রেজিস্ট্রেশন হলো 2021 এ। 2000 হচ্ছে 21 এর রেজিস্ট্রেশন। আমি তো দেখা দিচ্ছি। এটা হচ্ছে 16 পার্ল কালার না? জি। প্রাইস কত পড়বে এটা? এটা 28,50,000। 28,50,000 টাকা আস্কিং প্রাইস। আসলে অবভিয়াসলি ভাইয়া অনার করবেন। আর এটা কি ভাইয়া? এটা হলো 100, টয়োটা 110। এটা মডেল কত? এটা মডেল হইলো আপনার 98। রেজিস্ট্রেশন? হ্যাঁ, 2002 এর রেজিস্ট্রেশন। সিএনজি করা আছে না? হ্যাঁ, সিএনজি। সিসি কত এটা? সিসি হইলো আপনার 1500 সিসি। সিএনজি করছে কিছুদিন আগে, বছর দেড়েক আগে তেলে চলতো? হ্যাঁ, তেলে, এবং এটা কালার অরিজিনাল। প্রাইস কত করবে? এটা 8,25,000 টাকা প্রাইস। 8,25,000। আর এটা গাড়ি না দেখলে বুঝতে পারবেন না, গাড়ি এখন থেকে অরিজিনাল অবস্থায় আছে। মানে গাড়ি একটা দেখলে বুঝতে পারবেন এটা কি কন্ডিশনে আছে গাড়িটা। গাড়ি খুব ফ্রেশ। মানে বাজারে তো এগুলো অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, অন্যান্যর সাথে এটা কম্পেয়ার করলে 2010 এর আপনার গাড়ির সাথে কম্পেয়ার করতে পারেন এই মডেলটা এতটুকু। হ্যাঁ, আচ্ছা, 2010, 11, 12 প্রিমিয়াম কিনবেন, এটার সাথে কম্পেয়ার করতে পারেন। সেম কন্ডিশন আছে, কন্ডিশন অনুযায়ী। কন্ডিশন অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আপনার কোনো অ্যাক্সিডেন্ট নাই, সামনে পিছে গ্লাস অরিজিনাল, কালার অরিজিনাল, প্রতিটা জায়গায় এখনো কালার অরিজিনাল। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে একটা এলিয়ান। মডেলের কত ভাই এটা? এটা মডেল 2014 মডেল। রেজিস্ট্রেশন 16 সালে। 16। তার মানে হচ্ছে আপনার 2002 থেকে শুরু করে সব মডেলের এলিয়ানই আছে কম বেশি। হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, ওল্ড শেপ, মাঝখানের শেপ, নিউ শেপ সবই আছে, সবগুলোই আছে। আপনি আমার এখানে আসলে মানে সব ধরনের গাড়ি পাবেন। সব ধরনের গাড়ি মানে যদি নাও থাকে আছে স্টকে, মানে কোনো কালেকশন করা যাবে। বুঝতে পারছি। আচ্ছা, ভিতরে বেজ ইন্টেরিয়র। ভিতরে হচ্ছে বেজ, পুশ স্টার,
স্টিয়ারিং কন্ট্রোল এবং দেখেন সিট কভারটা মানে অরিজিনাল সিটে আছে। ঠিক আছে, তেলের ভাই? তেলের গাড়ি, অরিজিনাল তেলের। আচ্ছা, তো ম্যাক্সিমামই হচ্ছে এলিয়ন প্রিমিও তেলের গাড়ি। মানে ভাই কিন্তু আসলে অনেক বেছে বেছে উঠায় এগুলা। নরমালি দেখবেন যে 13-14 মডেল সিএনজি করে ফেলেছে মানুষ। হ্যাঁ, বাট এটা যেমন আপনি এই গাড়িটা দেখছি, যাওয়ার পরে দেখছি কোনো কিছু কাজ নাই, কোনো কাজ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেলাম সাথে সাথে বসেই টাকা দিয়ে সাথে সাথে নিয়ে নিছেন, ছেড়ে দিছি 2 দিন পরে নিছি। আচ্ছা, প্রাইস কত করবে? এটা প্রাইস পড়বে হলো 24,50,000 টাকা আস্কিং প্রাইস। আসিন প্রাইস। আসার পর কিছু মনে করবে 24,50,000 টাকা আসিন প্রাইস, ভিতরে বেজ ইন্টেরিয়র, 14 মডেল, 16তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। ভাই আমাদের এখানে তো গাড়ি দেখলেন নোমান ভাই অনেক ভালোই, কারণ গাড়ির কন্ডিশনের উপরে দামটা হয়। গাড়ি কোনো কন্ডিশনের উপরে 1 লাখ টাকা বের করে এবং 1 লাখ টাকা কমে দামটা, 1-1.5 লাখ টাকা দাম কমে যদি কন্ডিশনের উপরে দামটা। কালার অরিজিনালের দাম বেশি হবে এবং কালার যদি করা হয় তাহলে দামটা কম হয়। এই হলো ব্যাপার। আপনি যদি অন্য শোরুমে যাচাই করেন তারপর আমার শোরুমে আসেন, তাহলে আপনি মানে আপনি মানে 5-7টা শোরুম ঘুরে তারপর আপনাকে তখন দেখলে বুঝতে পারবেন আমার গাড়ি কন্ডিশন কিরকম। আর যখন গাড়ি আসবেন দেখতে তখন আপনার প্রাইসটা ধারণা হয়ে যাবে, হ্যাঁ এটা ঠিক আছে, এই প্রাইস হতে পারে বা একটু কম হইতে পারে। অনুরোধ রইল আপনারা আসেন, এসে গাড়ি ফার্স্টে দেখেন, দেখার পরে তারপর আপনারা ডিসিশন করেন প্রাইসের ব্যাপারটা। আমরা একটা প্রাইস দিয়ে দিয়েছি, ধারণা প্রাইস, ঠিক আছে, একটা আস্কিং প্রাইস দিয়েছি, এর দাম কমবে এরকম। আর একটা সুবিধা আছে, আপনি যদি থাকেন, আপনার গাড়ি পছন্দ হলো, দামি পছন্দ হলো, আপনি আমাকে অ্যাডভান্স দিলে আমি মালিকানা করে ফেললাম, ঠিক আছে। অ্যাডভান্স দিলে মালিকানা করবেন মানে? হ্যাঁ, টাকা দিবেন না ফুল? না, ফুল দেওয়া লাগবে না, তার আগে না মালিকানা? হ্যাঁ, আপনি 1 লাখ টাকা দেওয়ার পরে আমি মালিকানা করে ফেলতে পারি, 1 লাখ এবং 50,000 টাকা আপনি মালিকানা, 45,000 মালিকানার জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি মালিকানা করে ফেললাম, পরের দিন আপনি নিতে পারবেন। আবার আরেকটা, আপনি শুক্রবার আসলে, অনেকে আছে না শুক্রবার রবিবার দিন পরে মালিকানা করতে পারবেন না, আপনি শুক্রবার আসলে আমরা শুক্রবার প্রসেসিং করে ফেলবো, শনিবার দিন ফার্স্ট উইকেই আপনি মালিকানা কাগজ হাতে। তার মানে হচ্ছে যে অনেকে তো চিন্তা করে যে আমার শুক্রবার অফ ডে আছে, আমি গাড়ি দেখতে গেলাম, বাট রবিবারে থাকা লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোববার পর্যন্ত থাকা লাগবে না, শনিবার দিনই আপনি মালিকানার হাতে কাগজ পেয়ে যাবেন। আপনি শুক্রবার দিনে আপনি ডেলিভারি দিয়ে দিব, আমি সব কিছু রেডি করে দেবো শুক্রবার দিন, শুধুমাত্র শুক্রবার দিন চলে যাবেন, শনিবার দিন আপনি কাগজ আমরা হাতে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। বুঝতে, মানে বাংলাদেশ, মানে ঢাকার বাইরে যদি হয়, ঢাকার বাইরে, আর ঢাকার মধ্যে হলে তো আপনি বাসায় দিয়ে ঢাকার বাইরে আমি দিয়ে আসবো, আমার লোক দিয়ে দিয়ে আসবে। আর বর্তমানে তো প্রতিদিন খোলা আছে ভাই, ঠিক না? প্রতিদিন খোলা আছে, হ্যাঁ, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, মানে সব খোলা আছে। সবাইকে আন্তরিকভাবে অনুরোধ রইল আপনি শোরুমে আসেন, আইসা গাড়ি দেখেন। তো আমাদের এই পর্যন্ত গাড়ি দেখালাম, আবার সামনের ভিডিওতে আমরা নেক্সটে অন্য গাড়িগুলো দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন, আমরাও দোয়া করি। আসসালামু আলাইকুম।